কিসের নিরাপত্তা? দেশের নিরাপত্তা যদি হইতো তাহলে চুরি হইতো নাকি? নিরাপত্তা তো আমি দেখছি না দেশের। ওনারা তো মানে নিরাপত্তা দিতে পারছেন না। আর যেহেতু ওনারা এই সিসি ক্যামেরা আছে, সব কিছু আছে, ওনারা গ্রেফতার করতে ব্যর্থ। তাই মানে প্রশাসনকেও বুঝতে হবে, বদলাতে হবে, ওদেরকে বুঝাতে হবে যে এটা একটা গণতান্ত্রিক দেশ। এই দেশে এইভাবে চলে না। বর্তমান প্রেক্ষাপটে দেশের মানুষের পরিস্থিতি খুব বেশি ভালো না। দেশে গুম, হত্যা, রাহাজানি হচ্ছেই, আর হত্যা হচ্ছে অনেক বেশি। তারপর একটা নির্বাচিত সরকার ছাড়া আসলে দেশের পরিস্থিতি ভালো হতে পারে না। আমরা একটা নির্বাচিত সরকার চাই, এবং বিএনপি আগেও ভালো চালিয়েছে, এখনও বিএনপি মনে করি যে বিএনপি সরকার অনেক ভালো চালাবে দেশ। এই গুম, হত্যা, রাহাজানি বন্ধ হবে। নির্বাচিত সরকার চাই একজন। এটা ভুল ধারণা। বিএনপি আমলে দেশ ভালোই ছিল, বিএনপি যখন ক্ষমতায় ছিল দেশ ভালোই চলেছে, এবং দেশের উন্নয়ন পরিস্থিতি তো ভালো ছিল। এখনও ইনশাল্লাহ বিএনপি আসলে ভালোই চলবে। এখন তো বিএনপি সরকার ক্ষমতায় নেই, এখন যেই সরকার ক্ষমতায় আছে এখন এই দেখার দায়িত্ব এই সরকারের। হ্যাঁ, তারপরে এখন বিএনপির দোষ দিলে তো হবে না। এখানে বিএনপি তো আর দেশ চালাচ্ছে না। দেশ যখন বিএনপি চালাবে তখন আপনারা বিএনপিকে দোষ দিতে পারবেন। দেশের জনগণ যদি বিএনপির পক্ষে আছে, দেশের জনগণ কখনোই এটা বলবে না যে এটা বিএনপি করতেছে, এটা কোন দল করতেছে। এখনও যারা করতেছে তাদেরকে ধরলেই বোঝা যাবে কারা করছে এগুলি। হ্যাঁ, এই সরকারকে আমাদেরও প্রশ্ন, ওনারা এই দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। দেশ চালানোর জন্য একটা নির্বাচিত সরকার অবশ্যই দরকার, এবং তারপরেই আপনি ওদের উপর, নির্বাচিত সরকারের উপরেই আমরা দোষারোপ করতে পারবো যে আপনারা সব রাষ্ট্র চালাতে ব্যর্থ। এই সরকার তো নির্বাচিত না, আমরা কার উপর নির্ভর করে দেশ চালাচ্ছে আমি জানি না। আর এখানে বিএনপি বা কে হামলা করেছে সেটাও আমরা জানি না। আর অবশ্যই দেশ চালাতে ব্যর্থ সরকারের, যেহেতু নির্বাচনের ঘোষণা দিয়েছে, সেই সঠিক সময়ে নির্বাচন দিবে আশা করি। অবশ্যই দেশের পরিবর্তন হবে, এবং সব প্রশাসন থেকে ধরে, পুলিশ প্রশাসন থেকে ধরে সবাই সরকারের, নির্বাচিত সরকারের কথা শুনতে বাধ্য। কিসের নিরাপত্তা? দেশের নিরাপত্তা যদি হইতো তাহলে চুরি হইতো নাকি? নিরাপত্তা তো আমি দেখছি না দেশের। ওনারা তো মানে নিরাপত্তা দিতে পারছেন না। আর যেহেতু ওনারা এই সিসি ক্যামেরা আছে, সব কিছু আছে, ওনারা গ্রেফতার করতে ব্যর্থ। তাই মানে প্রশাসনকেও বুঝতে হবে, বদলাতে হবে, ওদেরকে বুঝাতে হবে যে এটা একটা গণতান্ত্রিক দেশ। এই দেশে এইভাবে চলে না। খুন, হত্যা, রাহাজানি, তারপর এই যে চুরি, ছিনতাই, দোকান লুটপাট, এগুলি চলতে পারে না। অবশ্যই আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই, এবং সুস্থ রাজনীতি করতে চাই আমরা। দেশের মানুষেরও চাহিদা, চাওয়া এটাই যে আমরা একটা ভালো ভাবে একটা, যে দল ভালো চালাবে আমরা সেই দলকেই চাই। আর বিএনপি তো অলওয়েজ ভালোই ছিল, এবং আমাদের নেত্রী খালেদা জিয়া তো সবসময়ই পুরা বিশ্বের মধ্যেই নামকরা যে উনি খুব ভালো চালিয়েছেন দেশ এক সময়, এবং এখন আসলেও উনি সে ভালোই চালাবেন ইনশাল্লাহ। ওনার নীতি আদর্শ কারোর সাথেই তুলনা করা যায় না, ওনার তুলনা হয় না। অবশ্যই উন্নয়ন হবে। দুর্নীতি হলে তো একটা জবাবদিহিতা আছে। দুর্নীতি হলে জনগণ ওদেরকে রাখবে কেন? সব কিছুরই একটা জবাবদিহিতা আছে। নির্বাচিত সরকারের একটা জবাবদিহিতা আছে। জনগণ দুর্নীতি হইলে তো জনগণই প্রতিবাদ করবে, আর যদি উন্নয়ন হয় তাহলে জনগণই সেটাকে সাপোর্ট দিবে। আর আমি আশা করি বিএনপি এই কাজ, দুর্নীতি হবে না বিএনপির আমলে। দুর্নীতি যারা করেছে তারা অবশ্যই ভালো ছিল না, মানে প্রচুর দুর্নীতি করেছে ওনারা, সীমাহীন দুর্নীতি করেছে, এবং এই জন্যই আজকে ওদের এই অবস্থা, মানে এই পরিস্থিতি
শিকার ওনারা। এই বিএনপিও যদি করে বা যে কোনো সরকার, নির্বাচিত সরকার যদি ওরকম করে, তাহলে ওনাদের পরিস্থিতিও এরকমই হবে। দেশ তো জনগণের জনগণের নিরাপত্তার জন্যই একটা নির্বাচিত সরকারকে নির্বাচন করে। তো যেই সরকারই আসবে সেই অবশ্যই দেশটাকে ভালোভাবে চালাতে হবে। নোয়াখালী বিভাগ নিয়ে আমার কিছু বলার নাই, তবে বিভাগটা দাবি করা অযৌক্তিক, কারণ নোয়াখালীর উবায়দুল কাদেরের জন্য না, নোয়াখালীতে আসলে ওই রকম কোনো কিছুই নেই। হয়তো ওরা একটু টাকা পয়সার দিক থেকে উন্নত, কিন্তু নোয়াখালী বিভাগ চাওয়ার মতো ওইরকম কোনো না না, আমি দেখি না ওরকম কোনো কিছু আছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না কেন? দেশের জনগণ যাকে চাইবে, যাকে ভোট দিবে সে। আর আওয়ামী লীগকে এত দুর্নীতির পরে তো আর দেশের জনগণ ভোট দিবে না, আমার আশা করি। আওয়ামী লীগকে ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কেন আওয়ামী লীগকে ভোট দিবে না? সীমাহীন দুর্নীতি করেছে ওরা। না, সীমাহীন উন্নয়ন করে নাই, সীমাহীন দুর্নীতি করেছে, এবং সীমাহীন ওরা বিদেশ থেকে লোন নিয়েছে। যেই ওইগুলি শোধ করাই তো দেশের জন্য অনেক হয়ে যাবে। যেই সরকারই আসবে ওদের জন্য খুব টাফ হবে এই বিদেশের লোন এইসব শোধ করা। এখানে তারেক রহমান যাকে দেয় এবং ম্যাডাম যাকে দিবে, খালেদা জিয়া যাকে দিবে, সেই নির্বাচিত হবে এখানে। সেই ওনারা যাকে দিবেন আমরা ওদেরকে নিয়েই কাজ করব, ওদের পক্ষেই। একটা বিএনপির সবারই উচিত যাকে ওনারা তারেক জিয়া এবং খালেদা জিয়া যাদেরকে দিবেন তাদের পক্ষেই কাজ করা। তাদের পক্ষে আসলে কেমন দিবে মনে হচ্ছে যে সে কি নির্বাচনের মাধ্যমে যে আসবে সেই পাবে। এখানে কিভাবে দিবে সেটা এখনো আমরা জানি না, কিভাবে এই নির্বাচনটা হচ্ছে বা কিভাবে হচ্ছে না, মনে হয় না এইরকম ভাবে হবে। এখন তো সবাই তো অনেক বছর ভোট দিতে পারছে না, ভোটের জন্য অবশ্যই ভোট দিয়ে জনগণ সবাইকে নির্বাচিত করবে। এখানে ভাগ বাটোয়ারার প্রশ্নই আসে না। অনেকেই চাচ্ছি না। জনগণ যেভাবে ভোট দেবে সেইভাবেই চাচ্ছি। জনগণ যাকে নির্বাচিত করবে তাকেই আমরা মেনে নিব। জনগণ পিআর পদ্ধতি, জনগণের কতগুলি ভাগ আছে বুঝছেন, এত পার্সেন্ট জনগণ, এত বড়। যদি পার্সেন্টেজে জনগণ পিআর পদ্ধতি খুব বেশি হয় তখন সেটা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। দেশে একটা গণতান্ত্রিক সরকার আসা দরকার। দেশে সুষ্ঠু নির্বাচন হোক এবং দেশের মানুষ শান্তিতে থাকুক, সেটাই চাই আমরা।